আজকে আমাদের স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু বাবা আর কাকু দেখো কত সুন্দর খেলা করছে, কিন্তু আমাকে এক ফোঁটা খেলতেই দেয় না আমার মা। এটার জন্য আমার কিছু ভালোই লাগে না। রাজু তোর ব্যাগটা দে আর এখানে বসে থাকতো। এখন মনে হয় আমার আবারও পড়াশোনা করতে হবে, মায়ের জন্য আমার কিছু ভালো লাগে না। যদি আমি এখন খেলতে পারতাম, যাই খেলে আসি। কি রে রাজু, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাওয়া যাবে না, এখন পড়তে বসতে হবে, এখানে বস। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই বসছি। স্কুল থেকে যা হোমওয়ার্ক দিছে এখনই সব কমপ্লিট করবি। রাজু দাদু ভাইকে দেখি সব সময় চাপ দেয়, কাজ করে ওর কাছে যায়। বইটা থুয়ে দে দাদু ভাই, তুই আমার সাথে চল, খেলা খেলতে হবে। কি ব্যাপার, রাজুর বই আছে কিন্তু রাজু কোথায় গেছে? তাড়াতাড়ি খুঁজতে হবে, ছেলেটা যে কোথায় যায়। এই রাজু দাদু ভাই, সুন্দর করে মারে, গোল দিতে হবে। রাজু কি করছে? শুনো ভাতিজা, তোমার কিন্তু গোল দিতে হবে এইভাবে মেরে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই মারবো। কিন্তু মা, একজন মা কতটা আপন হয়, যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়, আর যারা মাকে ভালোবাসে না তারাই ভিডিওটা থেকে দূরে থাকো। কি ব্যাপার, রাজু এভাবে থেমে গেল কেন? কিছুটা বুঝতে পারলাম না। ও ভাবি এসেছে। আরে বোমা, রাজু এখন খেলবে। কি রে রাজু, আমার দিকে তাকিয়ে থাকলে হবে? মারতে তো হবে নাকি? ভাতিজা পারমিশন তো পেয়ে গেলে, এবার মারো। ঠিক আছে কাকু, এই তো শট মারলাম। ইয়েস, গোল হয়ে গেছে। গোল গোল গোল। আপনার ছেলে মেয়ের উপরে প্রেসার কম দেন, নাহলে কিন্তু তারাও বিরক্ত হয়ে যাবে।